মূলত মেশিনে আমরা এখন দড়ি বানতেছি। এটা এভাবে আপনারা এই মেশিন দেখছেন নাকি, এটি একটু আনকমন মেশিন, ঠিক আছে? তো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। মেশিনটা আনকমন যদিও বললাম, কিসের জন্য দেখাচ্ছি। আমরা জানি সব মেশিনের যে থাকে, পাম্প থাকে সেটা উপরে, আর এই মেশিনের পাম্প থাকে প্রায় 20 ফিট নিচে। আসলে এটা আনকমন বলছি, আপনারা একটু নিজের থেকে জ্ঞান করে নেবেন। তো আমার এখানে পাইপ বানতেছি, তো আর হচ্ছে আমার পেয়ারা বাগানের অবস্থা খুবই খারাপ, সেই কারণে আমার পেয়ারা বাগানে পানি দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এত পরিমাণ রোদের মধ্যে আমাদের একটু জুলুমি হয়ে যাইতেছিল, ঘামে ঘুমে এবার অবস্থা কাইল। তো যার কারণে আমি এখন একটু মানে ট্রাইড ফেল করতেছি। যাই হোক, মেশিন টার দিতেই হবে, তারপরে একটু বসবো। তো এখন আমাদের পাইপ পারছি একটা, আর একটা ছোট পাইপ জোড়া দিতে হবে ভিড় জমি পর্যন্ত আর কি। হ্যাঁ, তো এখন জমি পর্যন্ত দিব, তারপরে বসে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি এখন পেয়ারা বাগানের খুব কাছাকাছি, কারণ মেশিন থেকে যে মেশিন থেকে আমাদের পেয়ারা গাছে পানি দিতে হয়, সেই মেশিনটা আমাদের নিজেদেরই, আমার দাদার। তো আমি এখন পাইপ যে জমিতে দিচ্ছি সেটা একটু শর্ট পড়ছে, যার কারণে আর কি আমার একটা ছোট পাইপ, 7 পাইপ এখানে জোড়া দিতে হবে। তো এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, আপনারা যারা এর আগে কখনো এমন পাইপ, আমরা এটাকে গ্রামের ভাষার পাইপ বলে থাকি, মেশিনের পাইপ। তো এখানে আপনারা একটা জিনিস শিখতে পারবেন, কিভাবে পাইপ জোড়া দিতে হয়। তো আমাদের মূলত আমি একটা মেশিন আছে আমাদের বাসার নিচে, তো ওইখানে আমি অনেক পানি মানুষের জমিতে দিছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে হাতের যে এটা এখানে একটা যদি লেভার প্রেস দিই, তো তাহলে পানির চাপটা এই পাইপে এসে প্রেসার দিবে না। তো তারপরে একটা ভাঁজ দিব, মানে অল্প অল্প জোড়া দেবো, যার কারণে এক ভাঁজ দিলে আর কি ঢুকে, যেটুকু ঢুকবে ওইটুকুই। তো আমাদের মোটামুটি আপনারা শিখলেন কিভাবে করতে হয়। তো এখন আমরা আমাদের ছাদ পাইপ আর একটা জোড়া দিব, কারণ এটা একবারে শুধু ভিড়ের মধ্যে ঢুকলো, একটু মধ্যর দিকে দিলে আর কি ভালো হবে। তো আমাদের মধ্যর দিকে দেওয়ার চেষ্টা করতেছি। তো মধ্যর দিকে দেওয়া হয়ে গেছে প্রায়, এখন আমরা মেশিন টার দিব। তো চলুন আমরা মেশিনে যাই, মেশিন টার দিব। আপনারা যদি নতুন দেখেন আসলে কিভাবে মেশিন টার দিতে হয়, তো আপনাদের একটু মানে সবাই পারবে না এই মেশিন, সবাই টারও দিতে পারে না। তো চলুন আমরা মেশিনের কাছে যাই, মেশিনের কাছে গিয়ে আমরা মেশিনটা দিই। আমার মানে এত পরিমাণ খোঁড়া, অবস্থা খুবই খারাপ রে ভাই। তো চলুন যাই হোক মেশিনটা দিই, মেশিনের কাছে চলে আসলাম। আমরা তো হচ্ছে মনে করেন পাইপ পারলাম, অনেক রোদ দেখতে পাচ্ছেন, রোদের মধ্যে অবস্থা কাইল। তো আমি এখন মেশিনটা দেবো, অল্প কিছু সময় এই মেশিনে অল্প কিছু সময় পানি উঠলেই আর কি হয়ে যাবে ধূপ। তো আমি এখন মেশিন স্টার্ট দেবো। তো আমি পেশা টানছিলাম না, যার কারণে মেশিনের টার ধরছিল না। তো আমাদের মেশিন টার দেওয়া হয়ে গেছে, এখন আমরা আর কি আমাদের মেশিনের পাওয়ার দিচ্ছি, কারণ মেশিন এখন একটু বেশি পাওয়ারে চালাতে হবে, না হলে মেশিন টার ধরবে না, মানে পানি বেশি উঠবে না, যার কারণে আমাদের পাওয়ার অনেক বেশি দিতে হচ্ছে। তো আমরা চলে এসেছি, আমাদের মেশিনটার তো শেষ, এখন পানি যাচ্ছে ভিড়ে, দেখুন। তো অল্প সময়ের ভিতর পানি চলে আসবে, আপনার পুরো ভিডিও দেখুন। প্রচণ্ড খরা, প্রচণ্ড খরার কারণে পরিমাণে খুব কম পরিমাণ পানি উঠতেছে, মানে এত খরা দেখতে পাচ্ছেন মাটির অবস্থা ফুইটা একবারে সিরাবিরা হয়ে গেছে, মানে এত খরা এবছর বলার বাইরে। আমাদের মেশিন চলতেছে, আমরা এখন বসে থাকবো, পানি হয়ে গেলে আর কি আমরা এখন বাসার দিকে যাব। এখনও পানি খুব কম পরিমাণ হচ্ছে, খুবই কম পরিমাণ হচ্ছে, মানে এত পরিমাণ খরা বলার বাইরে। বৃষ্টি নাই, এর আগে শুধু একটা দিনই বৃষ্টি হয়েছে। আসলে যে এখন যে মাসটা চলতেছে, বৈশাখ মাসের আজকে 1 তারিখ,
তো এ মাসে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ার মাস, তবে আমাদের কোনো বৃষ্টির ভাব নাই, যার কারণে আমাদের প্রচণ্ড আর কি পানির সংকটে আছি। তো যাই যেটাই হোক, আল্লাহ যা করে ভালোর লোকই করে, এটাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন।